গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান, সাথে হচ্ছে কচু শাক আর পেঁয়াজ লঙ্কা ভাত কলা পাতার থলায়, দারুণ লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমরা শুরু করেছি মাংস রান্না করা। এই মাংস দেখলে আপনার জিভে জল এসে যাবে। আমরা কড়া নিয়ে এসেছি, গ্যাস জ্বালানো হয়ে গেছে আমাদের। এবার আমরা এই কড়ার জলটা যেটুকু লেগে আছে ধোয়ার পরে সেটা শুকিয়ে গেলেই আমরা একটু তেল দিয়ে দেবো। তো কড়াতে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজেরটাকে এবার আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার যতক্ষণ পর্যন্ত ওয়েট করবো, যতক্ষণ না এটা একটু পুরো ভাব হয়ে যাচ্ছে আর ভিতরটা একটু লাল লাল ভাব এসছে, পুরো লাল লাল ভাব পর্যন্ত আমরা ওয়েট করবো এবারে। দেখুন পেঁয়াজটা এবারে লাল লাল হয়ে গেছে, মানে হালকা হালকা পুরোপুরি যাচ্ছে মনে হচ্ছে। এইটাকে এবার আপনারা গ্যাসটাকে বন্ধ করে তুলে নেবেন, ঠিক আছে? আমি এবার তুলে নিই এটাকে। এবারে আমি গরম তেলেতে আমাদের গোলমরিচগুলো দিয়ে দেবো। আর সাথে দেবো দারুচিনি, ঠিক আছে? দিয়ে এতে যদি একটু ধনে থাকতো ভালো হতো, ধনেটা আমার কাছে নেই এখন বর্তমানে। তো আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব তেলেতে। এরপরে আমি তেজপাতাটা দিয়ে ভেজে নেব। একটু হালকা হালকা স্মেল পাচ্ছেন দারুচিনি, তো তুলে নিন এবারে। চুকো চুকো চুকো। আমি এবার শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। যতক্ষণ না একদম কালো কালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন শুকনো লঙ্কাটাকে। তো দেখুন লঙ্কাটা মোটামুটি আমার এবারে কালো হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এবারে আলুটাকে আমরা ভেজে নেবো। যারা যারা আলু দিয়ে মাংস খেতে চান তারা আলুটাকে ওই তেলেই ভেজে নেবেন, ঠিক আছে? এবার এতে একটু হালকা করে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আপনার আলু ভাজাটা প্রপার শেপ আর কালার চলে আসে। দেখুন আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে দিয়াতে আমার আলুর পারফেক্ট কালার চলে এসছে, যেরকম মাংসের আলু হয়, তো একদম হলুদ হলুদ। এবার একটু ভালো করে এটাকে আর একটু মিক্স করে নেওয়ার পরে আমরা ঢেকে দেবো এটাকে, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যারা এমনি নর্মাল ইন্ডাকশন কড়াইতে না করে নরম কড়াই করবেন, তারাও এইভাবে সেম পদ্ধতি ফলো করতে পারে। তো এবারে আমরা যে ভাজা রাখা লঙ্কাগুলো, তেজপাতাগুলো আর দারুচিনিগুলো আর গোলমরিচগুলো সব একসাথে নিয়ে নেব। এবার সাথে আমরা যে আরও ভেজেছিলাম এ পাশে যে পেঁয়াজ, এই যে ব্রাউন কালারের যে পেঁয়াজগুলো, এগুলোকে আমরা এবার নিয়ে নেবো আমাদের মিক্সিতে পেস্ট করার জন্য। দেখুন এবার আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো এক এক করে। তো চলুন আমরা আলুটাকে তুলে নিই আমরা কড়াতে। এর মধ্যে আমরা এবার আমাদের বড় বড় খোলা পেঁয়াজগুলোকে হালকা করে একটু জাস্ট নেড়ে ওর রসটাকে বের করে নেবো। আর সাথে আমাদের যে ক্যাপসিকামটা রাখা আছে ওটাকে এর মধ্যে নেড়ে নেবো। দেখুন এগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নেবো। একটু হালকা হালকা দেখুন হলুদ হলুদ ছোপ এসবে, তবে একটু মনে রাখতে হবে যে ক্যাপসিকামের গা আর পেঁয়াজের খোলা এগুলো যেন না ভেঙে যায়। এই যে যেরকম বড় বড় দানা আছে এরকমই যেন থাকে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর কড়ার মধ্যে যে তেলটা আছে পুরোটা যেন সেটা নিয়ে নেয়, কড়াটা যেন পুরো শুকনো যায়। কারণ এরপরে আমাদের আসবে মাংসের পালা, সেখানে আমরা তেল দেবো না, তারপরে দেখাবো আসল রেসিপিটা। তো মাংসটা আমি দিয়ে দিলাম কড়াতে। এবার কড়াতে খালি একটু হালকা নুন দেবো, যাতে মাংস থেকে যে জুসটা সেটা বেরিয়ে যায়, জলটা, ঠিক আছে? হালকা করে একটা নুন দিয়ে দেবো। এই যে নুনগুলো দিচ্ছি এরপরে কিন্তু লাস্টে কোনো রকম নুন পড়বে না, ঠিক আছে? এই নুনটা দেওয়ার পরে একটু কড়াটাকে হালকা করে নেড়ে নিতে হবে, যাতে মাংসের চারিদিকে নুনটা চলে যায়। তো আমি এবার ড্রাই মাংসটাকে কড়াই দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিলাম, যে যতটা জল আছে সেটা যেন একটু বেরিয়ে যায়। জল আমি অলরেডি ঝরিয়ে রেখেছি, তারপরেও দেখছি যদি নুন দেওয়ার পরে কিছু জল বেরিয়ে যায় তো নিট মাংসটা এবার তারপরে পড়ে থাকবে। দেখুন এবার মাংস থেকে আপনার কীরকম জল বেরোচ্ছে, আপনার বুঝতেই পারবেন যে বাজার থেকে আমরা যে মাংস কিনে আনি তাকে আমরা যতই পরিষ্কার করি না, তারপরে সেখান থেকে জল ঠিক বেরোতে থাকে, এখানে বোঝা যাচ্ছে পুরো কতটা করে জল বেরোচ্ছে কড়াতে। তো সেই জলটাকে আমরা পুরো ড্রাই করে নেবো, কারণ চিকেনটা যখন ড্রাই হয়ে যাবে না, তারপরে খাওয়ার একটা মজাটাই আলাদা থাকবে। ড্রাই হওয়া পর্যন্ত আমরা পুরোপুরি ওয়েট করবো, যতক্ষণ না জলটা পুরোপুরি দেখছি যে বেরিয়ে যাচ্ছে আর মাংসের গাটা দেখবেন এরকম সাদা সাদা হয়ে যাবে লাল থেকে, ঠিক আছে?
চলুন তো এ পর্যন্ত আমি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন মাংস কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছে জল, ঠিক আছে। জলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কী পরিমাণে জল বেরোচ্ছে। আচ্ছা ভাতের জন্য আর আমার সাদা হয়ে যাচ্ছে কিন্তু দেখতে 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 দেখুন 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 কী পরিমাণে জল বেরোচ্ছে কিন্তু, এই জলেতেই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। আলাদা করে আর এক্সট্রা কোনো জল লাগবে না আমার। তো এবার আমার চিকেনটা মোটামুটি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, জল বেরোনো বেরিয়ে গেছে। এবার এটাকে আমি আমার তুলে আবার সেই ছাঁকনিতে রেখে দেবো, আর এই জলটা কিন্তু ফেলাবেন না, ছাঁকনি থেকে যেটা বেরোবে ওটা পরে কাজে লাগবে। সো এবারে আমরা আমাদের কড়াতে সরষের তেল দিয়ে নিলাম, দিয়ে এবারে আমাদের যে এখানে টমেটোটা আছে তার আগে আমরা লঙ্কাটা দিয়ে দেবো কড়াতে। লঙ্কাটা আমরা দিয়ে একটু ভেজে নেবো, নেড়ে নেবো। লঙ্কাটা যখন মোটামুটি মনে হয় ভাজা হয়ে যাচ্ছে তখন আমরা টমেটোটা দেবো। তো লঙ্কাটা এখন মোটামুটি একটু ঠিকঠাক কালার গায়ে গায়ে ছাঁক লেগে গেছে। তো এবার আমরা দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা ভেজে নেবো। এই মশলাটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে কীভাবে হচ্ছে, কারণ এই চিকেন মাঞ্চুরিয়ানের মেন হচ্ছে এই মশলাটাই, ঠিক আছে। সো এবার আমি এর মধ্যে আমাদের দিয়ে দেবো যে আগে বড় বড় রাখা এই পেঁয়াজের কষাগুলি আর ক্যাপসিকাম কষাগুলি, দেখতে পাচ্ছেন। এগুলোকে ভাঙলে চলবে না, ঠিক আছে। তো আমরা এটাকে এবার নেড়ে নেবো ভালো করে। সো এরপরে এটা নাড়তে নাড়তে আমরা যখন একটু হালকা এটা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এটাতে আদা রসুন পেস্ট। আমরা একটু নিয়ে নিই যতক্ষণটা ভাজা হচ্ছে। তো এরপরে আমি এতে পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর আমি দেবো না, যতটা পরিমাণ মতো দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেবো, নিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা এটা আমি ফুল করে দেবেন আপনারা, যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ পর্যন্ত আর কিছু করবেন না। তো সব দেখবেন যে পেঁয়াজগুলো যেন ভালো করে আদা রসুন পেস্টটা মাখানো হয়, সেদিকটা ধ্যান দেবেন। তো দেখুন এবার আমাদের এটা আদা রসুন পেস্টের সাথে ফুটতে শুরু হয়ে গেছে, কিরকম মিষ্টি একটা গন্ধ ওঠা চালু হয়ে গেছে। তো যতক্ষণ না গন্ধটা পুরোপুরি আদা রসুন মশলাটা কষার একদম গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে নেড়ে যাবেন আর এটাকে ফুটাবেন ভালো করে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের চলবে। আর মনে রাখবেন যেন ক্যাপসিকামগুলো কেটে না যায় আর পেঁয়াজগুলো ভেঙে না যায়, এটা হচ্ছে মেন এই চিকেন মাঞ্চুরিয়ানের, ঠিক আছে। দেখুন আদা রসুনটা ফুটছে কীরকম, একদম একটু হালকা নেড়ে নিতে হবে এতে, নাহলে নিচে বসে যাবে আবার। তো সেদিকে আপনারা দেখতে হবে। আর নাড়াটা এরকমভাবে নাড়বেন, আমরা যেরকম নাড়ি ওইরকম নাড়বেন না, ঠিক আছে। একটা মিষ্টি মধুর গন্ধ উঠছে গো। এতে এক্সট্রা কোনো হলুদ দেবেন না, কিছু দেবেন না, মাঞ্চুরিয়ানটা সাদা সাদা হয়ে গেছে। সো এর মধ্যে এবার আমরা আমাদের বেটে রাখা মশলাটা পুরোপুরি দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো এর সাথেই। মশলাটা আমাদের অলমোস্ট এবার রেডির পথেই। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আদা রসুনের জলটা ফেলবেন না, সেটা এবার এখানে লাগবে আপনার দিতে। এবার আদা রসুনের জলটা এখানে দিয়ে একটু ভালো করে এটাকে শুঁকে নেবেন। দিয়ে ভালো করে নেড়ে নেবেন যতক্ষণ না ওই যে পেঁয়াজ বাটার যে মশলাটা আমরা করেছিলাম সেটা পুরোপুরি মিক্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে নেবেন। দেখুন এখনই পর্যন্ত গ্রেভির যে একদম মানে কষাটা ভাবটা কত সুন্দর চলে এসছে, ঠিক আছে। দেখে এখনই আপনার জিভে জল এসে যাওয়ার মতো পজিশন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এরপরে যেটা আমাদের ছিল যে আপনার আলু দিতে পারেন না দেবেন, আমাদের
আমরা এতে একটু আলু দেবো। আলুগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো, যাতে আলুগুলো আমার প্রপার সিদ্ধ হয়ে যায়। এবার একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? তো এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে। জলটা দিয়ে এবার আলুটাকে ফুটতে দিয়ে দিবেন। দেখুন, আমি এটা কাঁচা লঙ্কা তৈরি করেছি বলে আমার তরকারির কালারটা লাল আসেনি। আপনারা চাইলে এটাতে কাঁচা লঙ্কা তৈরি করতে পারেন। তো এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সো দেখতে পাচ্ছেন আমাদের আলু সিদ্ধ আর প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি এবার আমাদের চিকেন যেটা ছিল বয়েল করা, সেটা আমরা দিয়ে দেবো। তো এবার আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে মাংসটা দিয়ে দেবো চারিদিকে। মাংসটা এবার চলে যাবে। আমার তো এখনই দেখে পুরো জিভে জল আসছে যে কত সুন্দর হতে চলেছে। তো এবার মাংসটাকে আমরা গ্রেভির সাথে মিশিয়ে নেবো। সো এবারে আমরা এটাকে ফুটার জন্য দিয়ে দিলাম। সো দেখুন মাংসটা কিরকম টকবক টকবক করে ফুটছে আর কালার কেমন আসছে দেখুন। এরকম মাংস ফুটলে জিভে তো জল আসবে, কি ঠিক বলছি না? মাংসটা ফুটে শেষ হোক, তারপরেই আসবে আসল খেলা। হালকা একটু ধনেপাতা দিয়ে এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর একটা লাগছে দেখতে। অসাধারণ একটা রান্না হয়েছে। এই রান্না খেয়ে সবাই আর ভুলতে পারবে না, এত সুন্দর রান্না। গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান, সাথে হচ্ছে কচু শাক আর পেঁয়াজ লঙ্কা ভাত কলা পাতার থলায়, দারুণ লাগবে খেতে।